হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের পিন্টু স্যার বলছি। অনেক ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে স্যার, আমরা ফিক্সড প্রিপোজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ রাখতে পারছি না, পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি, পরীক্ষাতে আমরা ঠিকঠাকভাবে করে আসতে পারছি না। তো এই ক্লাসটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা ফিক্সড প্রিপোজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েও ভুলে যাচ্ছে, এবং তাদের মনে রাখার জন্য আমি ফিক্সড প্রিপোজিশনের উপর একটা হট ট্রিক্স তৈরি করছি, যাতে তারা পরীক্ষার খাতাতে না ভুলে যেতে পারে। প্রথম ট্রিক্সটা হচ্ছে যে ইংরেজি ডিকশনারিতে যতগুলো বাঁধা দেওয়ার ইংলিশ আছে, যতগুলো বাঁধা দেওয়ার ইংলিশ, যেমন অবজেকশন মানে বাঁধা দেওয়া, অবস্ট্রাকশন মানে বাঁধা দেওয়া, বিয়ার বার মানে বাঁধা দেওয়া, অবস্ট্রাকল মানে বাঁধা দেওয়া, অবজেক্ট মানে বাঁধা দেওয়া, অ্যাডভার্স মানে বাঁধা দেওয়া, অপোজ মানে বাঁধা দেওয়া, আর স্টপ মানে বাঁধা দেওয়া। অর্থাৎ যতগুলো বাঁধা দেওয়ার ইংরেজি শব্দ আছে তাদের পরে সাধারণত একটাই প্রিপোজিশন বসে, সেটা হলো টু। যেমন অবজেকশন, এরপরে টু প্রিপোজিশন বসবে। অবস্ট্রাকশন, এরপরে টু প্রিপোজিশন বসবে। বিয়ার বার মানে এরপরে অবস্ট্রাকল, এরপরেও টু প্রিপোজিশন বসবে। অবজেক্ট মানে বাঁধা দেওয়া, এরপরেও টু প্রিপোজিশন বসবে। অ্যাডভার্স বাঁধা দেওয়া, এরপরেও টু প্রিপোজিশন বসবে। অপোজ মানে বাঁধা দেওয়া, এরপরেও টু প্রিপোজিশন বসবে। স্টপ মানে থেমে যাওয়া বা বাঁধা দেওয়া, এরপরেও আমরা টু প্রিপোজিশন বসবে। তবে হ্যাঁ, কয়েকটা অর্থাৎ একটা দুটো এক্সেপশনাল থাকতে পারে, যেমন প্রিভেন্ট। প্রিভেন্ট PREVENT, PREVENT, প্রিভেন্ট মানেও বাঁধা দেওয়া। এরপরে তবে একটা এক্সেপশনাল রুলস, এরপরে কিন্তু ফ্রম প্রিপোজিশন বসবে, মনে থাকবে। তাহলে ইংরেজি ডিকশনারিতে যতগুলো বাঁধা দেওয়ার ইংরেজি থাকবে অর্থাৎ বাঁধা দেওয়ার ইংরেজি শব্দ থাকে, তাদের পরে একটাই প্রিপোজিশন বসে, সেটা হলো কি টু প্রিপোজিশন। এসো আমরা নেক্সট রুলসে যাই। এসো তারপরের প্রিপোজিশনাল রুলসে। দেখো, ডিল। ডিল মানে ব্যবসা করা বা আচরণ করা। ডিলের পরে যে সমস্ত প্রিপোজিশনগুলো বসতে পারে আমরা কিভাবে মনে রাখবো? ডিল মানে ব্যবসা করা। আমরা বাড়িতে বসেও ব্যবসা করতে পারি, ঘরোয়া ব্যবসা, অথবা বাড়ির বাইরে গিয়েও ব্যবসা করতে পারি, অথবা কারোর সাথে ব্যবসা করতে পারি। ডিলের তার মানে ঘরের ভিতরে যদি ব্যবসা করি, তার মানে ভিতর বোঝাচ্ছে, তখন আমরা ডিলের পর কি প্রিপোজিশন দেবো? ইন প্রিপোজিশন। আবার যদি বাইরে গিয়ে ব্যবসা করি তাহলে কি? তাহলে ডিল আউট। আর যদি কারোর সাথে ব্যবসা করি তার মানে কি? ডিল উইথ। তবে তাহলে ডিলের পর তিনটে প্রিপোজিশন বসে, একটা ডিল ইন, ডিল আউট, ডিল উইথ। তাহলে ডিলের পরে কি? তিনটে প্রিপোজিশন। তবে এদের মিনিংগুলো আলাদা হবে। ডিল ইন মানে ব্যবসা করা, আচ্ছা। ডিল আউট মানে বিতরণ করা, আর ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা, আচরণ করা। যেমন হি ডিল ইন সুগার, হি ডিলস ইন সুগার মানে তার চিনির ব্যবসা। তাহলে ডিলের পর আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করলাম। আচ্ছা, তারপর যেমন হি ডিলস আউট ইকুয়াল জাস্টিস, টু অল মানে সে সকলের সাথে জাস্টিস সকলের মধ্যে সমানভাবেই করে থাকে, এইটা বোঝাতে চাইছে, মানে হি ডিল আউট। এবার আমরা ডিল উইথ কথার অর্থ হচ্ছে আচরণ করা। তাহলে ডিল পোলাইটলি উইথ আদার্স, তাহলে ডিল পোলাইটলি উইথ আদার্স। তাহলে ডিল করো পোলাইটলি উইথ মানে অন্যদের সাথে কি? ভালোভাবে আচরণ করো। তাহলে আমরা ডিলের পরে তিনটে প্রিপোজিশন বসতে পারে, অর্থাৎ ডিল মানে ব্যবসা করা, ভিতরে বসে যদি বোঝায় তাহলে ইন, বাইরে আউট, আর কারোর সাথে উইথ। অর্থাৎ ডিল ইন মানে ব্যবসা করা,
ডিল আউট মানে বিতরণ করা, আর ডিল উইথ মানে আচরণ করা। এসো আমরা আরও কয়েকটা প্রিপোজিশনের রুলস দেখি। এসো আরও কয়েকটা প্রিপোজিশন আমরা লক্ষ্য করি। যেমন ডাই অফ মানে অসুখে মারা যাওয়া, যেমন ইউ ডাই অফ ক্যান্সার, অথবা হি ডাই অফ ক্যান্সার মানে অসুখে যখন মারা যাবে তখন আমরা কি অফ প্রিপোজিশন ব্যবহার করব। আবার যদি ডায়ের পরে ফর প্রিপোজিশন ব্যবহার করি তখন দাঁড়াবে, তার মিনিং দাঁড়াবে যখন কোনো ব্যক্তি মহৎ কাজে মারা যায়, অর্থাৎ মহৎ কাজে মারা গেলে, মহৎ কাজে মারা গেলে, মহৎ কাজে মারা গেলে। যেমন হি ডাই ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য মারা গেল। আবার কেউ যদি সুসাইড করে মারা যায় তখন আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করব। যেমন ডাই বাই মানে সুসাইড বা আত্মহত্যা, যেমন হি ডাই বাই পয়জনস, অর্থাৎ আত্মহত্যা করে মারা গেলে তখন আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করব ডায়ের পর। আবার যদি কেউ যুদ্ধ করতে গিয়ে মারা যায় অথবা অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আমরা ডায়ের পরে ইন প্রিপোজিশন ব্যবহার করব। যেমন ডাই ইন মানে ওয়ার মানে যুদ্ধ অথবা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টে মারা গেলে আমরা কি ব্যবহার করব ইন। যেমন হি ডাই ইন দ্য ওয়ার, হি ডাই ইন ওয়ার মানে যুদ্ধতে সে মারা গিয়েছে। আবার কোনো ব্যক্তি যদি ক্ষুধা তৃষ্ণা এতে মারা যায় তখন আমরা ডায়ের পরে ফ্রম প্রিপোজিশন ব্যবহার করব। যেমন ডাই ফ্রম মানে কোনো ব্যক্তি বা মানুষ বা যে কোনো কেউ যদি ক্ষুধা তৃষ্ণা এতে যদি মারা যায় তখন আমরা কি ডাই ফ্রম ব্যবহার করব। যেমন হি ডাই ফ্রম হাংরি, হি ডাই ফ্রম হাংরি। ফুল স্টপ। অর্থাৎ ডায়ের পরে যদি অফ প্রিপোজিশন ব্যবহার করো তখন কোনো ব্যক্তি যদি অসুখে মারা যায়, হ্যাঁ, আর ডায়ের পরে ফর প্রিপোজিশন ব্যবহার করলে তখন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি মহৎ কাজের উদ্দেশ্যে মারা যায়। যেমন সুভাষচন্দ্র বোস ডাই ফর দ্য কান্ট্রি, অর্থাৎ মানে ভারতবর্ষের জন্য অর্থাৎ দেশের জন্য তিনি প্রাণ দিয়েছিলেন, তাহলে এটা একটা মহৎ কাজ। আবার ডায়ের পর যদি বাই দিই তখন কি সুসাইড করে যখন কোনো ব্যক্তি মারা যায়। আবার ডায়ের পরে ইন প্রিপোজিশন ব্যবহার করলে কোনো ব্যক্তি যখন অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা যায়, যেমন হি ডাই ইন ওয়ার মানে যুদ্ধক্ষেত্রে মারা গেল। আবার ডায়ের পরে ফ্রম প্রিপোজিশনও ব্যবহার করতে পারি যদি কোনো ব্যক্তি ক্ষুধা তৃষ্ণাতে মারা যায়, যেমন হি ডাই ফ্রম হাংরি। প্রিয় ছাত্রছাত্রীরা, এরকম ক্লাস পেতে গেলে তোমরা বেঙ্গল ফিজিক্যাল একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। জয় হিন্দ।